বর্ষাকালে তো ইলিশ মাছ সবাই কেনে। সেই ইলিশ মাছের মাথা দিয়ে কিছু নতুনত্ব বানালে কিছু ভুল হয় না। তো আজ আমরা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। সেটা বানানোর জন্য ইলিশ মাছের মাথা নেব, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে ভালো করে হালকা করে ভেজে নেবো আমরা সেটাকে। তারপরে নেব পুঁই শাক, আলু, কুমড়ো আর বেগুন, নেব পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তেল গরম করব। তার মধ্যে ফোড়নের জন্য দেবো আমরা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেওয়ার পরে তার মধ্যে এখানে আমি দেবো পেঁয়াজগুলোকে আর ভালো করে একবার আমাদেরকে নাড়িয়ে নিতে হবে পুরোটাকে। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তার আগে আমরা মশলা বানাবো এখানে। সেই জন্য দেবো এখানে আদা, রসুন আর দেবো কাঁচা লঙ্কা, তার উপর থেকে এখানে আমরা দেবো জিরে আর ধনে দিয়ে ভালো করে আমরা এখানে থেতো করে নেব। পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেলে তার মধ্যে এখানে আমরা দিয়ে দেবো টমেটো আর তারপরে এখানে দেবো আমাদের মশলাগুলোকে দিয়ে ভালো করে আমাদের এখানে কষাতে হবে। এই হালকা একটু তেল ছাড়লে তার মধ্যে আমরা এখানে দেবো জল, তারপর একটু নুন দেবো আর ভালো করে কষানো হয়ে গেলে একবার তারপর দেবো হলুদ দিয়ে ভালো করে আমাদেরকে নাড়াতে হবে। একটু যখন ওর মধ্যে বয়েল আসবে তার মধ্যে আমরা আমাদের যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো আর একবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো আমরা ওটাকে 10 মিনিটের জন্য। তারপরে যখন জল ছাড়বে তার মধ্যে আমরা এখানে দেবো মাছের মাথাগুলোকে আর তারপর আরও একবার ঢাকা দিয়ে রাখবো মাছের মাথাগুলো তৈরি হওয়ার জন্য। তারপরে এখানে আমরা ভালো করে নাড়িয়ে নেবো, মাছের মাথাগুলোকে ভেঙে দেবো আর রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। গরম ভাতের সাথে ট্রাই করুন আর কমেন্টে লিখবেন কেমন লাগলো।